নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আজকে আবার নতুন একটা ভিডিওয় আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখো নিয়ে এসেছে ছাতু বাপি। যাদের গ্রামের দিকে বাড়ি তারা বন জঙ্গলে এই ছাতু একটু দেখলেই পাওয়া যায়, তাই না? যেখানে ছাতু আড়ত আছে সেখানে তো হয়। যেমন আজ এগুলো আমাদের কেনা ছাতু নয়, এটা আমার শ্বশুরমশাই তুলে নিয়ে এসেছে। তো চলুন এই ছাতুর রেসিপিটা করতে করতে আজ আপনাদের সাথে একটা দারুণ কথা আমি শেয়ার করব, যেটা আপনারা সকলেই আমাকে মেসেজ করে বলেছেন। সেটা নিয়ে তো আমি এখনও কমেন্টে অনেকজনের রিপ্লাই দিয়েছি, তো সকলে দেওয়া হয় না, তার জন্য ভাবলাম চলুন এই ভিডিওতেই বলে ফেলি। তো আপনারা জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ের কবে অন্নপ্রাশন, কবে মুখে ভাত, কী বার, কোন মাস, সবটাই আজ আমি আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনুন, তাহলে কিন্তু জানতে পারবেন। আমার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে এই ভাদ্র মাসের 20 তারিখে, এই মাসেই হবে 20 তারিখে, আর শুক্রবার, আর ও হয়েছিল মঙ্গলবারে। তার জন্য আর শুক্রবারটা নিয়েও কোনো অসুবিধে নেই, আর ডেটটাও কোনো একসাথে নেই, তাই কোনো অসুবিধে নেই। তাই আমরা শুক্রবারটাই ফিক্সড করেছি, আর ওই দিনটা বা ওই তারিখটা, ওই বারটা ভালো। আর তেমন কোনো ডেট নেই, আছে যেটা জানেন তো একদম শেষের দিকে। ভাবছি না শেষের দিকে একদম যাব না, তার জন্যই ভাদ্র মাসে হবে আমার মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, সেদিন যেটুকু যা হবে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখতে হবে কিন্তু। কি হয়েছে আমার মেয়ে সেদিন, কি করেছিল, কি খাবার দাবার খেয়েছে, সমস্ত কিছু আমি শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি থাকবে আমার ফোনেতে, আর কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এই দিকে আমার ছাতুটা হয়েই গেল। তো এই দেখুন, এই দিকটা সব ছাতু কটা ভেজে রেখে দিলাম, আর কিছুটা আমি ঝাল দিয়ে পর্যন্ত। চলুন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, কার কার এই ছাতু খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখুন, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে বিকেলে একটু টিফিন করি। এখন আমি আর আমার বর্মশাই দুজন মিলে বেরিয়ে গেছি একটু বেরু করতে। একদমই বেরু করে নয়, মেয়ের জন্য কয়েকটা জিনিস কিনবো। যেহেতু মেয়ের অন্নপ্রাশন খুব সামনেই চলে এসেছে, তার জন্য কয়েকটা মেয়ের জন্য জিনিস নিতে হবে, আর সেগুলো নাকি আমার হাজব্যান্ড একা নিয়ে যেতে পারবে না। তাই বললো কি নাম, কি ব্যাপার, অত সব আমি জানি না, তুমি আমার সাথে চলো। তার জন্যই আমিও এসেছি আজ একটু বেড়াতে। চলুন আগে এখানে পৌঁছে গেছি, আগে জিনিস কটা কিনে নিই, নইলে আবার সব ভুলে যাব। দেখুন এসেছি স্টেশনারি দোকানটায়, কিছু কেনাকাটা করবো তার জন্য। চলুন আগে কেনাকাটাটা করে নিই, আর আপনারা দেখতে থাকুন যে কেনাকাটা কী করছি। দেখুন এরকম একটা ফোন নেবো ভাবছি, তো চলুন আগে কেনাকাটা করলে তারপরে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো যে আমি কী কেনাকাটা করলাম। তো এই ফুলটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি এখন বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। তো এই দিকে দেখুন দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, তাই না? আর এই দেখুন এই জায়গাটা ভালো করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি এই জায়গাটা কেউ জানেন বা চিনেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নাম কি। আর এইদিকে দেখুন আমরা একটু ফুচকা, একটু পাপড়ি চাট আর একটু চপ নিয়ে যাব বাড়ির জন্য। ফুচকাটা এখানে খেয়ে যাবো, আর বাকিটা বাড়ির জন্য নিয়ে যাব। আমি তো খেয়ে নিয়েছি, কিন্তু আমার বরমশাই এখন খাচ্ছে। চলুন ও আগে খেয়ে নিই, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এইদিকে দেখুন আমি একটু চপ নিয়ে নিচ্ছি, একটু আলুর চপ নেব। আর রাত্রে খাওয়া দাওয়া হবে, বাড়ির জন্য এই চপটুকুই নিয়ে যাই, অন্যদিন অন্য কিছু নিয়ে যাব। যেহেতু কাছাকাছি আছে তাই কেউ কিছু খেতে চায় না। চলুন এইদিকে আবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি, দেখছি নাকি একটা ট্রেন এলো। ট্রেনটা আবার দেখছি যে রেল গেট পড়ে গেছে, কি আর করবো। চলুন ওইখানে যে একটু দাঁড়াই আর আপনাদের সাথে একটু ট্রেনটা শেয়ার করি। দেখুন ট্রেনটা কত বড়, ওইখান থেকে দেখছি না এখনও শেষ হচ্ছে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ট্রেনের পথে রওনা দিয়ে দিলাম, আমি আমার পথে রওনা দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও আপনাদের সাথে। টাটা।